পেনশনভোগীদের 7 বছরের এরিয়ারের টাকা এবার দেবে রাজ্য সরকার। পেনশনভোগীদের এরিয়ারের 50% দেবে রাজ্য সরকার। যারা টাকা পাননি রাজ্যের সেই সব কর্মচারীরাও এবার সেই টাকা পাবেন বলেই রাজ্য সরকারের তরফে বলা হয়েছে। ঠিক কি বলা হয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোনে। রুমা, দেখো, বলা যেতেই পারে যে পেনশনভোগীদের নিয়ে একটা সুখবর রয়েছে, যেটা 2008 থেকে 2015 পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের যে টাকা ছিল 50% দেবে সেটা রাজ্য সরকার। যারা টাকা পাননি রাজ্যে সেই সব কর্মচারীরাই টাকা পাবেন। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না হওয়ার জন্য কিছু সমস্যা ছিল এবং আজ নতুন সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ এবং এরপর রাজ্যের পক্ষ থেকে ঠিক হয় যে আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের 50% টাকা এই মাসেই মিটিয়ে দেবে, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ রুমা। অর্থাৎ পেনশনভোগীদের জন্য সুখবর, 7 বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার। পেনশনভোগীদের এরিয়ারের 50% রাজ্য সরকার দেবে। যারা টাকা পাননি রাজ্যের সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন। 2008 থেকে 2015 সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা রাজ্য সরকার দেবে। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না হওয়ার কারণে সমস্যা ছিল। বিজেপি সরকারের সঙ্গে আজ আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের উপর নির্ভর করে এরিয়ারের 50% দেবে রাজ্য সরকার, আর এ মাসেই 50% টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। পেনশনভোগীদের এরিয়ারের 50% দেবে রাজ্য সরকার। যারা টাকা পাননি রাজ্যের সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন বলেই জানা গিয়েছে। এরিয়ারের টাকা রাজ্য সরকার দেবে। 2015 সালে ব্যাংকের কম্পিউটারাইজড না হওয়ায় সমস্যা ছিল। বিজেপি সরকারের সঙ্গে আজ আলোচনায় বসে যৌথ মঞ্চ। সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষাকর্মীরা, তারপরে হচ্ছেন পঞ্চায়েত পুরসভার কর্মীরা, তারপরে বিভিন্ন বোর্ড কর্পোরেশনের যারা কর্মচারীরা আছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এরিয়ায় যাদের ব্যাংক, যেখান থেকে যাদের পেনশন হয়, তারা কিছু পাননি বকেয়া, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং হোমগার্ডদের যে বকেয়া, সেই সমস্ত বকেয়া নিয়ে কথা হয় না, সিদ্ধান্ত নেই যে আপাতত 50% যা পাওনা তার আন্দাজ মতো একটা হিসেব করে আমরা 50%কে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এবং বাকিগুলো তখন হিসেব হলে তখন আমরা পুরোটা তখন মিটিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।